অনুরাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। হাওড়া গোঘাট রুটে ট্রেন চলাচল বাড়ায় গোঘাট স্টেশনে যাত্রী ভিড় বেড়েছে। এই সুযোগে স্টেশন সংলগ্ন কিছু সাইকেল, মোটরসাইকেল গ্যারেজ 1 জানুয়ারি থেকে পার্কিং ফি বাড়িয়ে 20 ও 40 টাকা করেছে, যেখানে আগে ছিল 10 ও 20 টাকা। যদিও কয়েকটি গ্যারেজ পুরনো রেটই রেখেছে। বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহে গেলে এক গ্যারেজ মালিক সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনায় বিরোধী দল তীব্র নিন্দা জানিয়েছে। গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সাইকেল গাড়ির মূল্য ছিল না, কারণ কোনো কথা হবে কেন বলতে হবে? সাইকেলের মূল্য আগে আমার জায়গায় আমি ব্যবসা করছি, আমি আপনাকে কেন উত্তরটা দেবো? আপনি তেল আপনার এই যে ব্যবসা করতে হলে যে তেল লাইসেন্স লাগে, তেল লাইসেন্স আপনার ব্যবসা আমি ট্রেড লাইসেন্স অত বুঝি, আমার কিছুই নেই। আমি জিএসটি আমি সংসার চালাচ্ছি, আমি কিভাবে চালাবো আপনাকে বলতে হবে? আপনি জিএসটি বিল দিয়ে আপনি কিভাবে সংসার চালাচ্ছেন আপনি বলুন তো? আপনার সংসার আপনার সংসারে আমি জিএসটি বিএসসি আমার কাছে কিছু নেই। আপনি সংসার চালাচ্ছেন, আপনার ক পয়সা লাগে? ক তারিখ থেকে চলবে? কিসের জন্য কোনো তারিখ ফারিক আপনার সঙ্গে আমি কোনো কথা জানিনি। আপনি কেন এইটা এসছেন কেন বলুন আগে, সেই উত্তরটা আপনি দিন। আগে ছিল টিকিট মূল্য 10 টাকা, হঠাৎ করে দেখা যাচ্ছে কে টিকিট বিক্রি 20 টাকা 20 টাকা করছি কি? আপনাকে সেটা কই ফেরত দিতে হবে কেন বলুন? আপনার ব্যাপার। তবে তাহলে আপনি কেন ফটো তুলছেন কেন? আপনি কেন? আমাদের কাজ ফটো তোলা না, পাবলিক সেটা এই জায়গায় আপনাদের কোথাও অ্যাক্সিডেন্ট হলে সেই জায়গাটায়, এই জায়গাটায় নয়। না, আমরা না সর্বত্র নয় না। তাহলে আপনি যে সংসারে থানায় অভিযোগ করুন। সংসারে আপনি তাহলে স্বামী স্ত্রী শুয়ে রয়েছে তার অভিযোগটা আপনি করুন দিন তো। সংসারে আপনি তাহলে স্বামী স্ত্রী শুয়ে রয়েছে তার অভিযোগটা আপনি করুন দিন তো। করুন, কে রাত্রেবেলা কী হচ্ছে না হচ্ছে আপনি করুন দেখিনি। আপনি উল্টোপাল্টা ভাবলেই হবে না। আমার কাজ বললেই হয়ে যাবে নাকি? আপনি সাংবাদিক নিয়ে হলেই হয়ে যাবে? সাংবাদিকের একটা সিস্টেম আছে, যেখানে অশান্তি হবে বা কোথাও মারামারি হলো, কোথাও অ্যাক্সিডেন্ট হলো, তার জন্য সাংবাদিক। কোনো ব্যক্তিগত ব্যবসার জন্য সাংবাদিক নয়। আপনারা যা খুশি করবেন না, আপনি যা খুশি করছেন, 10 টাকার টিকিট আপনি যা খুশি করছেন এখানে। আমি তো বলছি আপনি ফটো তুলুন না। আপনি আপনার একটা ফটো তুলুন তো। আমি তুলছি। আপনি কি সংসারে ক টাকা আয় করেন, ক টাকা কী করেন বলুন? আপনার সংসারটা কীভাবে চলে? আমার সংসারটা কীভাবে চলে আপনি চালিয়ে দেবেন? 10 টাকা যে আমরা আমি 10 টাকা 5 টাকা আমি 50 টাকা করতে পারি, আমি এমনি রাখতে পারি, আমি এমনি রেখেছি। তার কথা ছিলেন বলুন? আমি এমনি রেখেছি, আমি জনগণের স্বার্থের জন্য আমি এমনি রেখেছি। আমি ব্যবসা আমি জনগণ রেল এসেছে তাই আমি মানুষকে রাখতে দিচ্ছি। এখন কত নিচ্ছে? আমি কত নেবো আমি আপনাকে বলবো কেন? আমি ক টাকা ইনকাম করছেন আপনি আমাকে বলেন? ইনকামের আপনার ইনকাম প্রশ্ন করছি না। তাহলে কিসের জন্য প্রশ্ন? এটা টাকা মানি তো ইনকাম। এখন 20 টাকা হলো। আপনি বলছেন ক টাকা করছেন, তাহলে আপনাকে আমার ইনকামটা আপনাকে বলবো কেন? আপনার ইনকামটা বলুন তো। চলো দোকান দিয়ে চলো এবার। না, আমি এখানে সাংবাদিকের কোনো কোশ্চেন দেওয়া যাবে না। আপনার নাম? আপনার নাম? আমার নাম নাই, নাম নাই, কোনো নাম নাই। আপনি যা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কোথায়? এখানে গ্যারেজে। গ্যারেজে 15 টাকা, 20 টাকা হয়ে গেছে। আমি জানি না, আমি আজকে অনেকই 15 টাকা ছিল, এখন হয়তো 20 টাকা হয়ে গেছে। এক লাফে একেবারে 20 টাকা? না, 20 টাকা হওয়া উচিত হয়নি তো। 15 টাকা হলেই ভালো হতো, তারপরে আবার 20 টাকা হতে হতো। এটা কি ট্রেন বাড়লো বলে এরকম পজিশন? হ্যাঁ, সে তো বটেই, সবই বাড়ছে। আপনাদের একটা অসুবিধা তো বটে। 20 টাকা মানে অনেকটা। যেমন ধাপে ধাপে বাড়লে ভালো হয়। যে কোনো জিনিসেরই দ্রব্যমূল্য যদি ধাপে ধাপে বাড়ে, তাহলে মানুষ জনসাধারণের পক্ষেও সুবিধা, নাহলে অসুবিধা। কিছু করার নেই, আমাকে তো দিতেই হবে। এই যদি 20 টাকা 25 টাকা 30 টাকা বলে তাই দিতে হবে, আমাদের যেতে হবে কলকাতা। এই যে জিএসটি বিল দেন, এরা দেয়? হ্যাঁ, সেটা তো আমরা জানি না। জিএসটি বিল কি সবাই দেয়? না না, জিএসটি বিল দেয়। জিএসটি কে দেবে এখানে? কে জিএসটি দেয়? কোনো দোকানদার দেয় কি? কোনো জিএসটি বিলই দেয় না। এটা কোন স্টেশন? এটা গোঘাট স্টেশন। আপনার নাম? সুব্রত নায়ক। কোথেকে কি এসে কোথাও কিছু নাই, শুধু সাংবাদিক। কেন এটা কিসের জন্য? আপনি কি বাইরের ঘর? আপনার তো গোঘাটে বাড়ি না, আমাদের বাইরের জায়গা। এসো সৎকামের, আমি কিভাবে ইনকাম করবো ওদিকে বলতে হবে কেন রে বাবা? আজকে পেটি কেন সত্যবীর? আরামসে
চাইছে কোথা পাবো নয়, তোমার কাছে জিএসটি বিলও আমি নেবো। ট্রেন বাড়তেই দেখা যাচ্ছে যে গ্যারেজের সাইকেল গ্যারেজ মোটরসাইকেল গ্যারেজের মূল্য 10 টাকা ছিল, এখন 1 লাফে বেড়ে 20 টাকা। আপনারা বিরোধী দল হিসাবে কি বলবেন, এটা কিন্তু গোঘাটের মানে খারাপ হচ্ছে না, দুর্নাম হচ্ছে না? দেখুন, যে সমস্ত গ্যারেজগুলো আমাদের গোঘাটের রেল সংলগ্ন জায়গাতে রয়েছে, টোটালটা গোঘাট বিধানসভা আমাদের পঞ্চায়েত আন্ডারটেক জায়গা। তো এখানে যা ব্যবসায় আপনি করেন না কেন, তার একটা ট্রেড লাইসেন্স কাটতে হয় আমাদের পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত তার ন্যূনতম টাকা নিয়ে, তার ফিজ নিয়ে তবেই ট্রেড লাইসেন্সটা দেয়। তাহলে পঞ্চায়েত যেহেতু আন্ডারটেক এটা এরিয়া, পঞ্চায়েতকে অবগত হতে হবে যে সাধারণ মানুষের পরিষেবাটা কোন জায়গায় থাকবে। এটা সর্বপ্রথম পঞ্চায়েত প্রধানের দেখা কাজ। পঞ্চায়েত প্রধানের কাজ নয় যে এসি ঠান্ডা ঘরে চুপচাপ বসে বসে ওই কুটিটি লাড়া। সাধারণ মানুষের পরিষেবা দিতে গেলে পঞ্চায়েতকে রাস্তায় নামতে হয়, এটা পঞ্চায়েত প্রধানকে জানতে হয়। ওই যাকে তাকে নিয়ে বস করিয়ে দিলেই, হনুমানের হাতে লাঠি ধরিয়ে দিলে যেমন হয়, সেরকম হচ্ছে এখন বিধানসভার কাজ। মানুষ পরিষেবা কোনো কিছুতেই পাচ্ছে না। গ্যারেজ যারা করেছে তাদেরও এটা ভাবা উচিত যে আমরা আমি নিজের জায়গায় একটা হোটেল করে ব্যবসা করছি, এটাও একটা পঞ্চায়েতকে আমি ট্যাক্স দিয়ে ব্যবসা করি। তো আমি তো এখানে খাবারের দাম আমার নিজের মতো করে বাড়িয়ে দিতে পারি না, একটা যে কোনো জিনিসের নির্দিষ্ট লিমিট থাকে। তো যখন এই জিনিসটা অবজেকশন উঠছে, অবিলম্বে পঞ্চায়েত এবং প্রশাসনকে সেখানে যাওয়া উচিত, তৎপরতার সাথে জনগণের পরিষেবা দেওয়া উচিত, এটা বিরোধী হিসাবে আমি মনে করি। আর একটা কথা বলতে চাই, যিনি এরকম কথা মিডিয়াকে বলছেন যে আপনি এখানে এসছেন কেন, ওখানে যাচ্ছেন কেন, মিডিয়া কোথায় যাবে, কখন কোন কাজে যাবে, সেটা মিডিয়ার পার্সোনাল ব্যাপার। মিডিয়া হলো জনগণের স্বার্থে নয়, একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মিডিয়াকে অসম্মান করা মানে সমস্ত স্তরের অসম্মান করা। আজকে যে ব্যক্তি আপনাদের দিকে আগুন তুলছেন যে আপনি আমার ছবি তুলতে আসছেন কেন, কাল যদি তার বাড়িটা আগুন লেগে যায়, তখন কিন্তু এই মিডিয়ায় আগে ছুটে যে খবরটা করবে। আর সেই মিডিয়ার দৌলতেই পুলিশ থেকে, প্রশাসন থেকে সবাই তখন ছুটবে। তো মিডিয়াকে অসম্মান করাটা আমরা কখনোই শোভনীয় মানছি না। ওনার এই ধরনের কথা বলাকে আমি একদম পুরোপুরিভাবে তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই জিনিসগুলো যে হচ্ছে, তৎপরতার সাথে পুলিশ প্রশাসনকে এবং পঞ্চায়েতকে সামনে দাঁড়ানোর জন্য আপনাদের মধ্য দিয়ে আবেদন জানাচ্ছি। বিরোধী দল হিসাবে আমরা এটা মানছি না। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আমরা তৃণমূল কংগ্রেস কখনোই মান্যতা দিই না, কারণ তৃণমূল কংগ্রেস গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের সুবিধার্থের জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস। সেখানে এহেন যে অত্যাচার, এটা একবারেই অন্যায্য বিষয়। কারণ যেখানে 10 টাকা ছিল, হঠাৎ করে সেটা রাতারাতি কোনো নোটিশ ছাড়াই 20 টাকা কখনোই করা যায়নি। যদি ভাড়া বর্ধিত করতে হয়, তাহলে অবশ্যই আমরা যেটা জানি যে 1 থেকে 1.5 মাস আগে তাকে নোটিশ দিতে হয়, তবেই কিন্তু এটা করা যায়। এবং জনগণের তাতে রায় এবং সম্মতির প্রয়োজন। যে বিষয়টা আমরা শুনলাম, এটা নিয়ে আমরা আজকেই বিকাল 3টের সময় সেখানে আমরা ভিজিটে যাব। ওখানের অঞ্চল সভাপতি এবং আমাদের প্রধান ম্যাডাম সহ ওই সংসদের যারা পঞ্চায়েতের মেম্বার সদস্য রয়েছেন, সবাইকে নিয়ে আমরা এই ভিজিটে যাব। আমরা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং পঞ্চায়েত সমিতি এবং গোঘাট পঞ্চায়েতের পক্ষ থেকে এর বিরোধিতা আমরা করব। সেখানে আপনারা দেখবেন, তারপরে রেজাল্ট কি হয় সেটা পরেতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। ভাড়া ছিল দাদা, মানে গ্যারেজ টিকিট ছিল মোটরসাইকেলের কত আগে টিকিট ছিল? দেন 30 টাকা, এখন কত হয়েছে? সেটাই আছে। তো দেখা যাচ্ছে যে অনেকের দেখা যাচ্ছে অভিযোগ যেটা যে নাকি 10 টাকা ছিল 20 টাকা করা হয়েছে। আচ্ছা, কি বলবেন? না 10 টাকাটা 10 টাকাই আছে এখন আমার গ্যারেজে। আচ্ছা আচ্ছা, এবারে কে করেছে সেটা তো বোঝা যাবে, যে আজ পয়সা রাখবে না পয়সা না রাখবে। আপনারা কি চাইছেন? ডেটটা একটা নির্দিষ্ট ঠিক থাকা দরকার। নির্দিষ্ট ডেট বলতে কি কোনোটা নির্দিষ্ট ডেট কোনো আছে ব্যবসায়? ব্যবসা করতে গেলে তো একটা ট্রেড লাইসেন্স লাগে। হ্যাঁ পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স করা আছে বই কি, 600 টাকা আমাদের জমা দিতে হয়। প্রত্যেক হ্যাঁ, সমস্ত ট্রেড লাইসেন্স দেখিয়ে দেবো আমরা। এমনি কারেন্ট বিল যেটা করেছি অফিস সব করা আছে, কোনো কাগজপত্র কোনো ইয়ে নেই।
ঠিক আছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।